পশুর কিছু আইব আছে, দোষ আছে, যে দোষগুলোর কারণে কোরবানি হয় না। এই দোষগুলো জানা অত্যাবশ্যক। তন্মধ্যে কয়েকটা দোষ নিয়ে আমি এখন আলোচনা করব, যে দোষগুলো থাকলে কোরবানি হয় না বা কোরবানি হয়ে যায়। যেমন একটি দোষ হলো, পশু যদি অন্ধ হয় তাহলে অন্ধ পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। অন্ধর অর্থ হলো দুই চোখের কোনো চোখই সেই পশু দেখে না। এমন দোষ থাকলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। কোনো পশু যদি কানা হয়, অর্থাৎ কানা মানে এক চোখে দেখে আরেক চোখে দেখে না, কানা হলো এমন পশু দ্বারা কোরবানি হবে না। অনেক পশু অন্ধ না, কানাও না, একদম টেরা টেরা অর্থাৎ আর চোখে দেখে, অর্থাৎ একদিকে তাকাইছে মনে হয় তাকিয়েছে আরেক দিকে, এটাকে টেরা বলে। এই টেরা যে পশুর সমস্যা, টেরা চোখে তাকায়, এমন পশু দ্বারা কোরবানি চলবে, এতে কোনো সমস্যা নেই। আর কোনো পশুর যদি কোন এক চোখের দৃষ্টিশক্তি 1/3 বা তার চেয়ে বেশি চলে যায়, চোখের দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছে, 1/3 বা তার চেয়ে বেশি দৃষ্টিশক্তি শেষ, তাহলে এমন পশু দ্বারাও কোরবানি হবে না। এক্ষেত্রে নির্ণয় করা একটু কঠিন, পশু দৃষ্টিশক্তি কতটুকু গেল, কতটুকু বাকি আছে, এটা নির্ণয় করা একটু কঠিন। এরপর ফুকাহায়ে কেরাম এমন পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন যে পদ্ধতি অবলম্বন করলে নির্ণয় করা সহজ হয়ে যায়। যেমন ফুকাহায়ে কেরাম বলেন, পশুর চোখের দৃষ্টিশক্তি কতটুকু গেল এটা যাচাই করার পদ্ধতি হলো, ত্রুটিযুক্ত যে চক্ষু আছে এই চক্ষুটাকে বেঁধে নিবে। প্রথমত 2-3 দিন পশুটাকে খাবার দিবে না। খাবার না দিয়ে, যখন খাবার দিবে না তখন তার খাবার প্রতি আগ্রহ প্রকট হবে, তখন দোষওয়ালা চক্ষুকে বেঁধে নেবে এবং দূর থেকে ঘাস, তার খাবার দূর থেকে আনবে। যেই জায়গা থেকে এই পশুটা দেখবে, অর্থাৎ খাবার দেখা মাত্র এটা অস্থির হয়ে যাবে, ছুটে যাবে, তখনই বুঝবে যে ওই জায়গা পর্যন্ত তার দৃষ্টিশক্তি গিয়েছে, ওই জায়গায় একটা চিহ্ন দিবে। এটা দ্বারা বোঝা গেল যে তার ভালো চোখের দৃষ্টিশক্তি অতটুকু পর্যন্ত, যেই জায়গা থেকে সে দেখে অস্থির হয়ে গেল খাবার খাওয়ার জন্য। ফুকাহায়ে কেরাম বলেন তারা ভালো চক্ষুটা বেঁধে নেবে, যেই চোখে সমস্যা এটা খুলে দিবে, তারপর দূর থেকে আবার ঘাস নিয়ে আসবে, যেই জায়গা থেকে সেটা দেখবে, পশুটা ঘাস দেখবে, ওখান থেকে এটা অস্থির হয়ে যাবে খাওয়ার জন্য, তখন ওই জায়গায় একটা চিহ্ন দিবে। ভালো চোখের দৃষ্টি কতটুকু, খারাপ চোখের দৃষ্টি কতটুকু, এটা মাপলেই বোঝা যাবে যে আসলে দৃষ্টিশক্তি কতটুকু চলে গেছে। যদি 1/3 বা তার চেয়ে বেশি চলে যায় তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। সূত্র ফতোয়া শামী 6 নম্বর খণ্ড 323 নং পৃষ্ঠা, ফতোয়া আলমগীরি 5 নম্বর খণ্ড 298 নং পৃষ্ঠা, কুরবানি কে মাসাইল কা এনসাইক্লোপিডিয়া 24 নং পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।